বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের কিছু শকিং ডাটা বলতে পারেন অথবা ডেঞ্জারাস ডাটা বলতে পারেন বা খুবই রিস্কি কিছু ডাটা অ্যানালাইসিস প্রেজেন্ট করব। যেই ডাটাগুলোর মাধ্যমে আমরা বর্তমান ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের কারেন্ট অবস্থা অথবা নিয়ার ফিউচারে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছুটা আইডিয়া পেতে পারি। আর এই ডাটাগুলো অ্যানালাইসিসের মাধ্যমে যে সমস্ত বিগিনার ইনভেস্টররা লাস্ট 3 বছর এবং 5 বছরের কম মার্কেটে রয়েছেন তাদের মাথাতে মেইন 3টে কোশ্চেন আসতে পারে। সবার প্রথম কোশ্চেন এটা আসা একদমই স্বাভাবিক, তাহলে কি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে নিয়ার ফিউচারে কোনো বড়সড় ডাউনসাইড রিস্ক অথবা কোনো বড়সড় কারেকশন বা ক্র্যাশের সম্মুখীন রয়েছে কিনা। সেকেন্ড ডাউট এটাও আসতে পারে, তাহলে 2026-এ কি আমাদের স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করা সব থেকে বড় ভুল ডিসিশন হয়ে গেল কিনা। এবং লাস্ট কোশ্চেন এটাও আসতে পারে যে এত ডেঞ্জারাস ডাটা যখন মার্কেটে আসছে, তার মানে বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনারা যে এসআইপি গুলো করছেন সেই এসআইপি গুলো কি আমাদের ইমিডিয়েটলি স্টপ করে দেওয়া উচিত। তো এই 3টে কোশ্চেন আপনাদের মাথায় আসবে, সে কারণে ভিডিওর লাস্ট পার্টে এই 3টে কোশ্চেনেরও আমি আমার তরফ থেকে বেস্ট অ্যান্সার দেব। যে সমস্ত ডাটাগুলো আজকে আমরা প্রেজেন্ট করব সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে আমরা কি বুঝতে পারছি এবং এই 3টে কোশ্চেনের অ্যান্সার এই মার্কেট কন্ডিশনে আমার তরফ থেকে কি হতে পারে। তো চলুন সেই সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে প্রেজেন্ট করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং মার্কেটের এক্সট্রিমলি পজিটিভ অথবা এক্সট্রিমলি নেগেটিভ সেন্টিমেন্টে যদি আপনি মান্থলি 119 টাকার বেনিফিট নিতে চাইছেন তাহলে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেখানে মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনারা ফেস টু ফেস আমার সাথে আপনাদের স্টক মার্কেট রিলেটেড সমস্ত ডাউটকে সেখানে ক্লিয়ার করতে পারবেন। জয়েন্ট মেম্বারশিপ নেওয়ার জন্য স্ক্রিনের নিচে জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওখান থেকে মান্থলি 119 টাকার সাবস্ক্রিপশন আপনারা জয়েন করতে পারেন। আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, ভেরি রিসেন্টলি আমার নাম করে বেশ কিছু অসাধু লোকেরা আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এরকম টাইপের কিছু মেসেজ শেয়ার করতে পারে যে আমার কোনো প্রিমিয়াম গ্রুপ ওপেন করেছি এবং সেখান থেকে ফ্রিতে আপনারা বাই অথবা সেলিং রিকমেন্ডেশন পেতে পারেন। সেটা সম্পূর্ণরূপে ফেক। এরকম কোনো মেসেজ আসলে তাকে ব্লক করুন এবং অবশ্যই তাকে রিপোর্ট করে দিন, কারণ জেনে বুঝে আমি কখনোই আপনাদের আমার তরফ থেকে অ্যাপ্রোচ করব না কোনো গ্রুপে জয়েন করার জন্য, এবং আমার এরকম কোনো পেইড গ্রুপ নেই। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আমার একটাই গ্রুপ আছে, সেটা শুধুমাত্র যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য, যেখানে আমার নিজের মোবাইল নাম্বার থেকে যদি আপনাদের কাছে মেসেজ যায় সেটাই যাবে। আদার্স আমার কোনো সেকেন্ড নাম্বার নেই। আমার মোবাইল নাম্বার আপনারা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো চলুন সমস্ত লেটেস্ট ইনফরমেশনগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে স্মল ক্যাপ কোম্পানিগুলো তুলনামূলকভাবে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বহুগুণ বেটার অপরচুনিটি দেখা যাচ্ছে, সেটা ভ্যালুয়েশন হিসেবে বলুন বা পিই এক্সপেনশন হিসেবে বলুন। যে কারণে নিয়ার ফিউচারে যদি স্মল ক্যাপ কোম্পানিগুলো আরো 1 বছর রিটার্ন না দেয় তাহলে স্মল বা রিটেল ইনভেস্টরের মধ্যে আরো বেশি প্যানিক সেলিং দেখা যেতে পারে। সেই হিসেবে স্মল ক্যাপ কোম্পানির তুলনায় লার্জ ক্যাপ কোম্পানিতে অনেক বেটার অপরচুনিটি দেখা যাচ্ছে এবং বর্তমানে সমস্ত স্ট্রং হ্যান্ড তারা হাই লিকুইড কোম্পানিগুলোতে তাদের ইনফ্লো করার চেষ্টা করছে। সেই হিসেবে বর্তমানে যদি আপনার ইকুইটি পোর্টফোলিওতে ম্যাক্সিমাম স্মল ক্যাপ কোম্পানি থাকে তাহলে অবশ্যই আপনাদের 2টো পয়েন্টস মেনটেন করতে হবে যাতে করে আপনার পোর্টফোলিওকে আপনি বাঁচাতে পারেন। অবশ্যই ইকুয়াল এক্সপোজার মেনটেন করুন এবং এক একটি স্মল ক্যাপ কোম্পানিতে কোনো মতেই যেন 2.5 থেকে 3%-এর বেশি এক্সপোজার না হয়। আমরা বিগিনার ইনভেস্টররা অনেক সময় এরকম ভুল করি যে কোনো একটা কোম্পানিতে বর্তমানে 30% ডাউনে চলে এসছে, তার মানে হয়তো সেই কোম্পানিতে আরো বেশি এক্সপোজার বাড়িয়ে নিলে আমার খুব শার্প রিকভারি হতে পারে। এই ভুলটা 2026-এ আপনার পোর্টফোলিওকে আরো বড় পরিমাণে বার্নিং করাতে পারে। যে কারণে সবার প্রথম পয়েন্টস, পোর্টফোলিওর এক একটি মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 2.5 থেকে 3%-এর বেশি এক্সপোজার যেন না হয়। সে কোম্পানিতে আপনার যত খুব কনফিডেন্স থাকুক না কেন, সে কোম্পানির ভ্যালুয়েশন যতই সস্তা হোক না কেন, বা সে কোম্পানি তার টপের থেকে যতই ডিসকাউন্টে হোক না কেন। নেক্সট পয়েন্ট, আপনার পোর্টফোলিওতে যদি আপনি সেফটি রাখতে চাইছেন তাহলে অবশ্যই ম্যাক্সিমাম পোর্টফোলিওর 50 থেকে 55% মিনিমাম লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে এক্সপোজার রাখার চেষ্টা করুন, যাতে করে কোনো কারণবশত মার্কেট যদি ডাউন সাইডে চলে যায় আপনার লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে আপনার সেফটি প্রোভাইড করবে এবং খুব বেশি ড্রডাউন দেখতে পাবেন না। আর মার্কেট কারেকশনে সেই মুহূর্তে স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে এক্সপোজার নিয়ে আপনি খুব শার্প রিকভারি করতে পারবেন।
তবে অন্ততপক্ষে আজকের মার্কেট কন্ডিশনে বা আজকের মার্কেট ভ্যালুয়েশনে কোনো মতেই স্মল ক্যাপে আরো বেশি অ্যাভারেজ করাটা সব থেকে বড় বোকামি হতে পারে। আর কেন ইকুইটি মার্কেট নিয়ার ফিউচারে ডাউনসাইড রিস্ক থাকতে পারে সেগুলোতে এক এক করে নেক্সট পার্টে আপনাদের সাথে কভার করছি। সেকেন্ড পয়েন্টসে চলুন সবার আগে আমি আপনাদের স্ক্রিনের উপরে নিয়ে যাই এবং ডিসেম্বর 2025-এর এসআইপি স্টপেজ রেশিওতে কি পরিমাণে চেঞ্জেস হয়েছে আর কেন এসআইপি স্টপেজের কারণে নিয়ার ফিউচারে প্যানিক হওয়ার চান্স রয়েছে সেটা ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে যে স্ক্রিনের উপর আপনারা টোটাল বক্সটা দেখতে পাচ্ছেন এটা একদম লেটেস্ট এবং লাস্ট 2 বছরের এসআইপির ডাটা। এবার সবার প্রথম ডাটাতে আপনারা দেখুন, যদি আমি ডিসেম্বর 2025-এর এসআইপি স্টপেজ এবং নিউ এসআইপি দেখি, তাহলে সবার প্রথমে যদি আমি নিউ এসআইপি অ্যাডেড যে সমস্ত এসআইপি গুলো ডিসেম্বর 2025-এ নতুন এসআইপি এসেছে সেটার যদি অ্যামাউন্ট দেখি বা পার্সন হিসেবে দেখি, টোটাল 60.46 লাখ নতুন এসআইপি ডিসেম্বর 2025-এ অ্যাড হয়েছে। এটা একটা পজিটিভ সাইন। আর যদি আপনি অপর দিকে দেখেন এসআইপি স্টপেজ রেশিও নেক্সট কলমের মধ্যে 51% এসআইপি স্টপেজ রেশিও রয়েছে, সরি এটা পার্সেন্টেজ নয়, 51 লাখ। আর যদি আপনি লাস্ট এতগুলো মাসের মধ্যে দেখেন, আপনি এখানে মে 2025 থেকে শুরু করে নভেম্বর 2025 পর্যন্ত সব থেকে হাইয়েস্ট এসআইপি স্টপেজ কত হয়েছিল? জুন 2025-এ 48% এসআইপি স্টপেজ ছিল, যেটা এই বছরে সব থেকে হাইয়েস্ট ছিল। কিন্তু ডিসেম্বর 2025-এ সমস্ত বাধা পার করে 51.57% এসআইপি স্টপেজ রেশিও রয়েছে, সরি 51.57 লাখ এসআইপি স্টপেজ রেশিও রয়েছে, যেটা লাস্ট এতগুলো মাসের সব থেকে হাইয়েস্ট এসআইপি স্টপেজ রেশিও। কেন জানেন? কারণ লাস্ট 2 বছরে এসআইপি হিসেবে যারা ইনভেস্টেড করেছে, নিপনের মতো যদি একটি স্মল ক্যাপ ফান্ড উঠিয়ে নিই, যেখানে লাস্ট 2 বছর ধরে যারা এসআইপি করেছে তাদের বর্তমান রিটার্ন রয়েছে মাত্র 2 থেকে 3%, যেখানে লাস্ট 2 বছরে আপনি ব্যাংক এফডিতেই 6-12% করে সিম্পল ইন্টারেস্ট গেইন করতে পারতেন। এ কারণে এসআইপি স্টপেজ খুবই হাই রয়েছে। আর যদি এটাকে আমি পার্সেন্টেজ হিসেবে বের করি, তাহলে 85% এসআইপি স্টপেজ রেশিও ইনক্রিজ হয়েছে, যেটা লাস্ট 1 বছরের সব থেকে বেশি শকিং ডেটা এবং ডেঞ্জারাস ডেটা। কেন আমি এই ডাটাটাকে শকিং বা ডেঞ্জারাস বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন। একদম স্ক্রিনের নিচের দিকে চলে আসুন। এখানে এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত এই টাইমে যদি আমি নিউ এসআইপি দেখি রেজিস্ট্রেশন, তার সাথে এপ্রিল 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত, মানে যদি আমি প্রিভিয়াস 1 বছরের ডাটা নিই, তাহলে নতুন এসআইপি ছিল, রেজিস্ট্রেশন ছিল 428 লাখ। আর এটা ইনক্রিজ হয়েছে কতটা? 50% ইনক্রিজ হয়েছে। মানে নতুন এসআইপি রেজিস্ট্রেশন এখানে 50% আপ গেছে, এটা পজিটিভ সাইন। কিন্তু যদি আমি এসআইপি স্টপেজ রেশিও দেখি, তাহলে আগের বছর প্রিভিয়াস ইয়ারে এসআইপি স্টপেজ ছিল 242 লাখ, যেটা এবার 100%-এর বেশি ইনক্রিজ হয়ে 514 লাখে চলে গেছে। মানে নতুন এসআইপি 50% গ্রোথ হয়েছে, কিন্তু এসআইপি স্টপেজ এটা যদি আপনি দেখেন তাহলে এটা 100%-এর বেশি ইনক্রিজ হয়েছে। তো সিম্পল পয়েন্টস, লাস্ট এতগুলো মাস ধরে এই যে যদি আমি লাস্ট 1 বছরের ডাটা দেখি, এপ্রিল 2025 থেকে শুরু করে ডিসেম্বর 2025 পর্যন্ত, এই টাইমে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বলুন বা অ্যাভারেজ ইন্ডিয়াতে এসআইপি যদি আমি দেখি, তাহলে অ্যামাউন্ট হিসেবে 2,56,555 কোটি কন্ট্রিবিউট করেছে। আর এখানে এসআইপি স্টপেজ এই পরিমাণে এসেছে। তাহলে নিয়ার ফিউচারে এখান থেকে আরো একটা বছর যদি মার্কেট কোনো রিটার্ন না দেয়, তাহলে ব্যাক টু ব্যাক 3 বছর ধরে যারা এসআইপি করছে তাদের কিন্তু কনফিডেন্স যথেষ্ট পরিমাণে হেলে যাবে। আর যেই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা লাস্ট এতগুলো কোয়ার্টার ধরে এফআইআই সেলিংকে অ্যাবজর্ব করেছিল, তারাই কিন্তু কন্টিনিউয়াসলি প্যানিক করতে বাধ্য হবে। আর যখন একতরফা প্যানিক সেলিং হবে তখন কিন্তু চেইন রিঅ্যাকশন দেখা যেতে পারে, যে কারণে এটা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য নিয়ার ফিউচারে বিশাল বড় একটা ডাউনসাইড রিস্ক হিসেবে দেখা যেতে পারে। তবে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। যারা লং টার্ম ইনভেস্টর, অ্যাকচুয়ালি আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা 2-3 বছর বা 5 বছর মার্কেটে এসেছি, আমাদের সিম্পল এই আইডিয়াটাই নেই যে এরকম টাইমে এসআইপি অ্যাকচুয়ালি বাড়ানো দরকার। রিটার্ন আসছে না ঠিক আছে,
কিন্তু নাম্বার অফ ইউনিট মার্কেট ডাউনে গেলে আপনি নাম্বার অফ ইউনিট বেশি পাবেন, আপনার রিস্ক বেশি লাগবে। ধরুন আপনি প্রথমে 10 টাকা করে ইনভেস্ট করেছেন, তাহলে এতদিন পর্যন্ত ধরুন আপনি 1000 টাকা ইনভেস্ট করেছেন, মার্কেট যদি কোনো কারণে বর্তমানে 2% ডাউনে যায়, তাহলে আপনার পুরো অ্যামাউন্টটার উপর আপনাকে 2% ড্রডাউন দেখতে হবে, যেটা খুবই রিস্কি লাগবে উপর থেকে। কিন্তু 2% মার্কেট ডাউনে গেলে আপনি পুরো ইউনিটের ড্রডাউন তো দেখবেন, কিন্তু ওই টাইমে যদি আপনি আরো বেশি এসআইপি করতে পারেন, তাহলে আপনি নাম্বার অফ ইউনিট অনেক বেশি পাবেন। আর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সম্পূর্ণ উল্টো কাজ করবে, তারা যখনই দেখবে যে 3 বছর ধরে এসআইপি করেছে কিন্তু মার্কেট কোনো রিটার্ন দেয়নি, তো হয় তারা এসআইপি স্টপ করে দেওয়ার চেষ্টা করবে, যে কারণে লিকুইডিটি কমে যেতে পারে মার্কেটে। অথবা তারা যদি কোনো কারণে প্যানিক সেলিং করে দেয় যে 3 বছর ধরে মার্কেট কোনো রিটার্ন দেয়নি এবং বরঞ্চ মার্কেট ডাউনে যাচ্ছে, তার এগেনস্টে এফডিতে তো বড় রিটার্ন আসতো। তো সেরকম করে যদি কোনো বিগিনার ইনভেস্টর দেখে, যারা জানে না যে এসআইপি অ্যাকচুয়ালি 5 বছর বা 10 বছর হিসাব করে দেখা দরকার, 1 বছর 2 বছর বা 3 বছর হরাইজনে এসআইপি ক্যালকুলেশন করাই উচিত নয়। কারণ মার্কেট যদি এখান থেকে 5% উপরে যায়, ওই পুরো অ্যামাউন্টের উপর আপনি 5% গেইন পাবেন, যে কারণে কম্পাউন্ডিং বেনিফিট কিন্তু আপনি সব থেকে বেস্ট পাবেন। কারণ মার্কেট 5% উপরে গেলে আপনি একদম ফার্স্ট যে অ্যামাউন্টে ইনভেস্ট করেছিলেন সেটার উপর অনেক বড় অ্যাপ্রিসিয়েট পাবেন। আবার মার্কেট যদি ডাউনে যায়, তাহলে পুরো অ্যামাউন্টের উপর 5% ডাউন, যেটা আপনাকে খুবই রিস্কি দেখাবে। তো অবশ্যই এরকম টাইমে মার্কেট যেহেতু আনসার্টেন কন্ডিশনে রয়েছে, তো এসআইপি স্টপেজ এবং রিটেল ইনভেস্টরের উইথড্রলের সংখ্যা যদি কোনো কারণে প্যানিক সেলিং এর জন্য বেড়ে যায়, সেটা মার্কেটে বিশাল বড় সড়ো ডাউনসাইড রিস্ক আনতে পারে। আর এফআইআই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবে, আরো বেশি পরিমাণে ধোলাই পিটিয়ে করার চেষ্টা করবে এবং সেই এফআইআই আবার বর্তমানে এসে পারচেস করবে, যেটা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য বর্তমানে কিছু রিস্কি কন্ডিশন হতে পারে। আর যদি আপনারা স্ক্রিনের উপর আসেন, এখানে ভালো করে দেখুন, অতীতে যদি আপনি দেখেন এসআইপি ধীরে ধীরে যেভাবে বেড়েছিল, বর্তমানে কিন্তু এসআইপি সেইভাবে আর বাড়ছে না। লাস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বর টাইমেও যদি আমি দেখি, তাহলে তার আগে কি হারে বেড়েছিল দেখুন, 15 লাখটা 15 লাখই ছিল, 18,000 থেকে শুরু করে 52,000 পর্যন্ত, 18,000 থেকে 52,000 এক মাসের মধ্যে ইনক্রিজ হলো, 52,000 থেকে 52,300 52,300 দাঁড়িয়ে গেছে। সেখান থেকে কিন্তু গ্রোথ বর্তমানে খুবই স্লো রয়েছে। তো যে কারণে আমি বলবো যে কোনো কারণবশত মার্কেটে যদি রিস্ক আসে, তাহলে এই স্লোডাউন যেটা রয়েছে এটা কিন্তু ডাউন ট্রেন্ড দেখাতে পারে, যে কারণে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট নিয়ার ফিউচারে হয় একটা বড়সড় কারেকশন দেখালেও দেখাতে পারে, যে কারণেই আমি আপনাদের বলছি 35% থেকে 40%, অ্যাকচুয়ালি 30 থেকে 35% সাফিসিয়েন্ট, ততটা ক্যাপিটাল অবশ্যই আমাদের হাতে রেখে কাজ করা উচিত। কোনো কারণে যদি তারা প্যানিক সেলিং করে, আমরা সেই লোয়ার লেভেলে অনেক বেশি নাম্বার অফ ইউনিটকে কালেক্ট করতে পারবো। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। তো এরকম মার্কেট কন্ডিশনে যদি কোনো বিগিনার ইনভেস্টর আপনি মনে করছেন যে আপনার এসআইপি বন্ধ করে দেওয়া দরকার, তাহলে সেটা সব থেকে বড় ভুল ডিসিশন হতে পারে। আর তার থেকেও বড় ভুল ডিসিশন হয়ে যেতে পারে যদি আপনি মনে করছেন আপনি এতদিন ধরে যে এসআইপি করেছেন সেই এসআইপি উঠিয়ে নেবেন। কারণ এরকম মার্কেট সেন্টিমেন্টেই আপনি বেশি ইউনিট পাবেন, কারণ কোম্পানিগুলো অনেক ডিসকাউন্টে থাকবে। তো যে কারণে অবশ্যই আপনি নাম্বার অফ ইউনিট যেহেতু বেশি পাবেন ডাউন মার্কেটে, তো নিয়ার ফিউচারে কিন্তু কম্পাউন্ডিং এর বেনিফিট আপনারা সব থেকে বেটার পেতে পারেন। তো সবার প্রথমে যে আমাদের কোশ্চেন ছিল যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে স্মল ক্যাপে ইনভেস্ট করে সব থেকে বড় ভুল করেছে কিনা, আমি তো বলবো ভুল নয়। যদি আপনি মনে করছেন যে আপনি একজন অ্যাকচুয়াল ইনভেস্টর, তাহলে তো আমাদের জন্য অপরচুনিটি, কারণ ভালো কোম্পানি ডাউনে আসলে আমরা কোয়ালিটি কোম্পানিকে আরো বেশি অ্যাকুমুলেট করার অপরচুনিটি পাই। তবে কোনো মতেই অ্যালোকেশনে যেন গড়বড় না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই মুহূর্তে আপনি অবশ্যই 60 থেকে 65%-এর বেশি ইনভেস্ট থাকবেন না, বাকি ক্যাপিটাল হাতে হোল্ড করুন। কোনো কারণে মার্কেট যদি ডাউনে যায়, সেই সময় আমরা লোয়ার লেভেলে যখন সবাই বিক্রি করে বেরোনোর চেষ্টা করবে, তখন আমরা আরো বেশি অ্যাকুমুলেট করে আমাদের পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবো এবং মার্কেট রিকভারিতে আমরা সব থেকে বেটার পারফর্ম করতে পারবো। সেকেন্ড পয়েন্টস, এরকম মার্কেট কন্ডিশনে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কি ডাউনসাইড রিস্ক থাকতে পারে কিনা, আমি তো বলবো বড়সড় ডাউনসাইড রিস্ক এখনো আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে রয়েছে। কারণ লাস্ট 4 বছর ধরে 2021-এর পর থেকে 21, 22, 23, 24, অ্যাকচুয়ালি 25 আমরা পার করে ফেলেছি, 5 বছর ধরে ইন্ডিয়ান মার্কেটে আমরা বড়সড় কোনো ড্রডাউন দেখিনি। আর ইকুইটি মার্কেট কখনো একতরফা বুল মার্কেটে যেতে পারেই না, যে কারণে মার্কেট কারেকশন বা মার্কেট ক্র্যাশের সম্ভাবনা তো থাকেই। তো যার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আর মার্কেট ক্র্যাশকে যদি আপনি ফ্রেন্ড বানাতে পারেন, তাহলেই আপনি ইকুইটি মার্কেট থেকে বড় প্রফিট গেইন করতে পারবেন। কারণ মার্কেট থেকে যারাই বড় প্রফিট কামিয়েছে, তারা
মার্কেটের ডাউন ট্রেন্ডকে ফ্রেন্ড বানিয়েই তারা বড় প্রফিট কামিয়েছে। তো মার্কেটে তো রিস্ক থাকতেই পারে, একটু টাইম বেশি দিয়ে দেবো, অবশ্যই সমস্ত কিছু রিকভারি হয়ে যাবে, কারণ কোয়ালিটি কোম্পানি সবসময় নতুন হাইতে চলে যায়। নেক্সট পয়েন্ট, এসআইপি স্টপ করবো কিনা? কোনো মতেই এসআইপি স্টপ করবো না, বরঞ্চ মার্কেট নেগেটিভে যদি যায় সে সময় আমরা এসআইপি অ্যামাউন্টকে দ্বিগুণ করে নিতে পারি। আর এসআইপির বেস্ট বেনিফিটই আসে 5 বছর অথবা 10 বছরে, যখন আপনি সমস্ত ক্যাপিটালের উপর একতরফা বুল মার্কেট দেখবেন, তখন কম্পাউন্ডিং এর বেনিফিটের জন্যই আমরা মাল্টিপল রিটার্ন জেনারেট করতে পারি। আজকের মতো এই অবধি রাখবো। যদি আপনাদের আজকের যে সমস্ত পয়েন্টসগুলো কভার করেছি এই রিলেটেড কোনো ডাউট থাকে, সেটা যত বেসিক হোক বা যত অ্যাডভান্স, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন রাখতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো নিয়ে ইনফরমেটিভ কোশ্চেনগুলোকে কালেক্ট করে নেক্সট কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো সকলের জন্য আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই প্রোভাইড করা। অবশ্যই ইনফরমেটিভ কোশ্চেনগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনি ইকুইটি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, ভালো করে কোম্পানি অ্যানালাইসিস করতে পারেন না, বা মার্কেট সাইকেল কি করে কাজ করে সে সম্পর্কে আইডিয়া নেই, এমনকি কোম্পানির ভ্যালুয়েশন বোঝেন না, কিন্তু বড় ক্যাপিটাল ইনভেস্ট করেছেন, কিন্তু মার্কেট শিখতে ইন্টারেস্টেড রয়েছে, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারে, যেখানে একদম বেসিক থেকে শুরু করে স্টক মার্কেট কি করে কাজ করে, কি করে কোয়ালিটি কোম্পানি নিজে থেকে খুঁজে বের করবেন যাতে অন্যের উপর ডিপেন্ডেন্সি না করতে হয়, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং লাইভ মার্কেটে আমাদের শুধু স্টুডেন্টসদের গ্রুপের জন্য, আদার সকলের জন্য না, শুধু স্টুডেন্টসদের জন্য লাইফ টাইম সাপোর্টও থাকবে, এবং যে কোনো সময় আপনি আপনার ডাউটকেও ক্লিয়ার করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ কোশ্চেনের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।